Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika. বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের খুব ভালো একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কলকাতা থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এ ডিমড টু বি ইউনিভার্সিটি, যাদবপুর, কলকাতা। অ্যাডমিশন নোটিস ফর দ্য পিএইচডি প্রোগ্রাম ফর দ্য একাডেমিক ইয়ার 2024-25, সেশন স্টার্টিং ফ্রম আগস্ট 2024। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 15 মার্চ 2024-এ। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই ইনস্টিটিউট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে অটাম সেমিস্টার 2024-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে। এবং এখানে কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে দেখুন: অ্যাপ্লাইড অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, কেমিক্যাল সায়েন্স, মেটেরিয়াল সায়েন্স, ম্যাথমেটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স অফ আইএসসিএস এ ডিমড টু বি ইউনিভার্সিটি। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই সমস্ত ডিপার্টমেন্ট থেকেই কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। নেক্সট দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি ওবিসি আছেন তাদেরকে কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এবং এখানে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, আপনারা ইন্টারেস্টেড থাকলে এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন ফেলোশিপ। অ্যাজ পার আইএসসিএস সিএসআইআর ইউজিসি ইন্সপায়ার রুলস, এই সমস্ত রুল অনুযায়ী কিন্তু আপনারা ফেলোশিপ পাবেন। নেক্সট এজ লিমিট, ন্যাশনালিটি, সিলেকশন প্রসিডিওর। এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে শর্ট লিস্ট পাবলিশ করা হবে এবং শর্ট লিস্ট অনুযায়ী আপনাদেরকে রিটিন টেস্ট বা ইন্টারভিউতে রাখা হবে। এবং আপনাদের যদি শর্ট লিস্টে নাম থাকে তাহলে আপনাদের কাছে একটা ইমেল কিন্তু চলে যাবে। নেক্সট দেখুন এখানে কিন্তু আপনাদেরকে খুব কেয়ারফুলভাবে ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে, কারণ রং অ্যাপ্লিকেশান রিসিভ করা হবে না। নেক্সট প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কিন্তু আলাদা আলাদাভাবে এখানে সিট ভ্যাকেন্সি দেওয়া আছে এবং রিসার্চ এরিয়া দেওয়া আছে। আপনারা আপনাদের রিসার্চ এরিয়া অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এখানে আরও কিছু সিলেকশন প্রসিডিওর দেওয়া আছে, আপনারা এখান থেকে এই বিষয়টা দেখে নিতে পারেন। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান প্রসিডিওর, এবং এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ্লিকেশানস হ্যাভ টু বি মেড অনলাইন অ্যাট। এখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে এক ধরনের পেজ ওপেন হয়ে যাবে এবং আপনারা এখান থেকেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। দেখুন এক ধরনের পেজ ওপেন হয়ে গেছে এবং এখানে কিন্তু নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশান দেওয়া আছে। আপনারা যারা নতুন ক্যান্ডিডেট এখানে এই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে নতুনভাবে রেজিস্ট্রেশন করে এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং যারা আগে থেকে ফর্ম ফিল আপ করে নিয়েছেন আপনারা এখান থেকে লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারবেন। এবং এটি ছিল অ্যাপ্লিকেশানের লিঙ্ক, আপনারা এখান থেকেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট দেখুন এখানে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে এই ইমেল অ্যাড্রেসে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। এবং এই অ্যাপ্লিকেশান প্রসিডিওর নিয়ে ডিটেলসভাবে এই ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশানের প্রসিডিওরটাও ডিটেলসভাবে দেখে নিতে পারেন। নেক্সট দেখুন লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 14 এপ্রিল 2024, অর্থাৎ 14 এপ্রিল 2024-এ কিন্তু লাস্ট ডেট। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটটির আগে কিন্তু ফর্ম ফিল আপটা করে দেবেন। নেক্সট টেন্টেটিভ ডেট অফ ইন্টারভিউ 2nd to 16th মে 2024, এটা কিন্তু টেন্টেটিভ একটা ডেট দেওয়া হয়েছে। নেক্সট অ্যাপ্লিকেশান অর এক্সামিনেশন ফিজ রুপিজ 1200 ফর অল ক্যান্ডিডেটস অ্যান্ড রুপিজ 600 ফর এসসি এসটি ক্যান্ডিডেটস। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন 1200 টাকা করে লাগছে অল ক্যান্ডিডেটদের জন্যে, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি আছেন তাদের জন্য কিন্তু 600 টাকা করে লাগছে। যেটা আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন তার জন্য কিন্তু একটা ব্যাংকের অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা এই ব্যাংক অ্যাড্রেসে কিন্তু পেমেন্ট করতে পারবেন। এবং নিচে দেখুন মোড অফ পেমেন্ট, আপনারা কিভাবে এই পেমেন্ট করবেন তার কিন্তু দুটো অপশান দেওয়া আছে। ফার্স্ট ডাইরেক্টলি বাই নেফট ব্যাঙ্ক ট্রান্সফার ইফ অ্যান অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাভেল
online banking facility. Next, by depositing the amount at any SBI counter having CBS facility. দুটো অপশন দেওয়া আছে, আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন আপনারা কিন্তু বুঝতে পারবেন। নেক্সট দেখুন, ফিজ টু বি পেড ডিউরিং অ্যাডমিশন। আপনারা যখন অ্যাডমিশন হবেন তখন আপনাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে, অ্যাডমিশনের ফিটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তার কিন্তু একটা পিডিএফ দেওয়া আছে, আপনারা এখান থেকে এই পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারেন। নেক্সট দেখুন, স্কলারশিপ। আপনারা স্কলারশিপ পাবেন ইউজিসি বা সিএসআইআর বা ইন্সপায়ার বা আইএসসিএস, এই রুল অনুযায়ী কিন্তু আপনারা স্কলারশিপ পাবেন। নেক্সট দেখুন, প্রত্যেকটা স্কুল থেকে বা প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদাভাবে সিট ভ্যাকেন্সি দেওয়া আছে। আমরা সিট ভ্যাকেন্সিগুলো একটু দেখে নিচ্ছি। এখানে দেখুন, ফার্স্ট যেটা দেওয়া আছে স্কুল অফ অ্যাপ্লাইড অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স, তার মধ্যে কিন্তু ফার্স্ট নাম্বার অফ ভ্যাকেন্সিজ দেওয়া আছে ব্রড রিসার্চ এরিয়া অ্যান্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। আপনারা এখান থেকে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা একটু ভালো করে দেখে নেবেন, কারণ অনেকগুলো সাবজেক্টে কিন্তু নেট কোয়ালিফাই বা জেআরএফ লাগছে, তাই আপনারা এখান থেকে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা ভালো করে একটু দেখে নেবেন। আমি এখান থেকে শুধুমাত্র টোটাল সিট ভ্যাকেন্সিগুলো আলোচনা করছি, আপনারা এখান থেকে রিসার্চ এরিয়া অনুযায়ী সিট ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন। এই স্কুল অফ অ্যাপ্লাইড অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স থেকে টোটাল 10 সিট আছে, আপনারা এখান থেকে রিসার্চ এরিয়া অনুযায়ী সিট ভ্যাকেন্সিটা ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন, স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্স, এখানে ওই একইভাবে ব্রড রিসার্চ এরিয়া অনুযায়ী কিন্তু সিট ভ্যাকেন্সি দেওয়া আছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেওয়া আছে, এখান থেকে টোটাল 13 সিট আছে। নেক্সট দেখুন, স্কুল অফ কেমিক্যাল সায়েন্স, ব্রড রিসার্চ এরিয়া এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, এখানে টোটাল 23 সিট আছে। নেক্সট, স্কুল অফ ম্যাথমেটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্স, টোটাল এখানে 1 সিট আছে। স্কুল অফ মেটেরিয়াল সায়েন্স, এখানে টোটাল 9 সিট আছে। অ্যান্ড স্কুল অফ ফিজিক্যাল সায়েন্স, এখান থেকে টোটাল 19 সিট আছে। আপনারা এখান থেকে ব্রড এরিয়া অনুযায়ী সিট ভ্যাকেন্সিটা ভালো করে একটু দেখে নেবেন। এবং এটি ছিল এই ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। Thank you.